মহিষাদলে বিজেপির পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ, অনাস্থার আবহে চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বিজেপি পরিচালিত অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে এলো গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা পণ্ডার বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ তুলেছেন দলেরই পঞ্চায়েত সদস্য রীতা রানী সাহু অধিকারী। অভিযোগের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অভিযোগকারী বিজেপি সদস্যের দাবি, গতকাল পঞ্চায়েতে আসা ত্রাণ সামগ্রী কি এসেছে তা দেখতে চাওয়ায় তাকে হেনস্থা ও মারধর করা হয়। তার আরও অভিযোগ, প্রধানের বিরুদ্ধে বিভিন্ন সরকারি কাজে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে, আর সেই কারণেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 18 আসনের অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূলের আসন সংখ্যা 8টি করে, বাকি 2টি আসন রয়েছে সিপিএম এর দখলে। একটি সিপিএম সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে বিজেপি এবং প্রধান হন বিজেপির শুভ্রা পণ্ডা। তবে এবার সেই প্রধানকেই সরাতে অনাস্থার পথে হাঁটছেন বিজেপির একাধিক সদস্য। গত 19শে আগস্ট প্রধানের বিরুদ্ধে অনাস্থা চেয়ে মহিষাদলের বিডিওকে চিঠি দেন বিজেপির 6 পঞ্চায়েত সদস্য। অভিযোগকারী সদস্যের দাবি, এই অনাস্থার উদ্যোগের জেরেই তাকে হেনস্থা ও মারধর করা হয়েছে। যদিও অভিযোগের সত্যতা ও ঘটনার সম্পূর্ণ কারণ এখনও তদন্ত সাপেক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে মহিষাদল বিজেপির অন্দরের কোন্দল, প্রকাশ্যে চলে আসা অস্বস্তিতে ব্লক নেতৃত্ব, মণ্ডল সভাপতি থেকে পঞ্চায়েত সমিতি, বিরোধী দলনেতা, জেলা নেতৃত্বের হস্তক্ষেপে দাবি উঠেছে গেরুয়া শিবিরের অন্দরে। অভিযোগ পাল্টা অভিযোগ আর অনাস্থার আবহে এখন অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের। আমি অমৃতবেড়া অঞ্চলের ভোলসারা গ্রামের 5 নম্বর বুথের মেম্বার। আমাদের অমৃতবেড়া অঞ্চলে যা কিছু দুর্নীতি হয়, উনি প্রধান কোনো সঞ্চালকদের, কোনো মেম্বারদের সঙ্গে কোনো আলোচনা করেন না, উনি নিজেতেই সব কিছু করেন। তাও 3 বছর আমাদের নিজেদের প্রধান বলে আমরা মেনে নিয়েছিলাম, কিছু বলছিলাম না। কালকে হঠাৎ করে আমার সঙ্গে সবথেকে বড় কথা হয়েছে, আমরা অনাস্থা ডেকেছিলাম বলে ওনার খুব কষ্ট হচ্ছে। অনাস্থা ডাকতে আমরা বাধ্য হয়েছি, মানে খুব কষ্টের মধ্যে ডাকতে হয়েছে। 3 বছর সহ্য করেছি, আর করতে পারছি না। উনি এমন একজন মহিলা, ওনার সঙ্গে আমরা 7 জন মেম্বার কেউ নয়, কেউ খুশি নয় ওনার ব্যবহারে। আমরা এত কষ্টের মধ্যে তাও ছিলাম। অনাস্থা ডাকাতে উনি খুব মানে প্যাস্টিজে লাগবে বা যাই হোক কিছু, সেই জন্যে কালকে হঠাৎ করে এই যে এখন এত বৃষ্টির ফলে প্রচুর তিরপল আসছে আমাদের জিপিতে, আমরা দেখতেও পাচ্ছি। উনি আমাদেরকে বলে দেবে 2টো লোক পাঠাও, 3টে লোক পাঠাও, কিন্তু নিজেই ডিস্ট্রিবিউশন করছে চারিধারে উনার মনের মতন করে। কালকে ত্রাণ এসেছিল এবং পেপারও এসেছিলো, আমি তখন ছিলাম। জাস্ট আমি কিন্তু ব্যাগটা খুলিনি, আমাদের এনএসএর ব্যাগটা খুললেন। আমি দেখতে ওনাকে বললাম, প্রধানকে, সুব্রাদি এর মধ্যে কি আছে? বলছে সার আছে। আমি বলছি কী সার, এত ভারী ভারী ওরা আনতে পারছে না? তাও কিছু বলছে না। এবার এনএসএর হঠাৎ করে খুললেন, চেনটা খুলতে আমি দেখতে পেলাম ওর মধ্যে মশারি, ত্রাণ, যা কিছু দেখলাম, ডাল চাল করে অনেক কিছু, মানে প্রায় 25-30 কিলো ওয়েট আছে একটা ব্যাগ। তো এনএসএর যা খুলেছে, উনি তখন বলছেন বন্ধ করুন বন্ধ করুন, ওটা আমার ক্যারিটে এসছে, আমার মুখ দেখে এরম দেখাচ্ছে, আমার মুখ দেখে দিয়েছে। আমি তখন বলছি, আপনি বন্ধ করতে বলছেন কেন? আমি দেখে নিচ্ছি বলে অসুবিধা হচ্ছে? তো আমি মেম্বার, আমার কোনো মানে জানার অধিকার নেই ওর মধ্যে কী আছে? তাহলে তুমি একটু আগে বললে সার আছে, তাহলে এখন আমি কি দেখলাম ওর মধ্যে? তাহলে মিথ্যে কথা বলেছো। তাহলে এনএসএরকে উনি বন্ধ করুন। আমি তো বলছি প্রধান বলছো কেন? প্রধানের ক্যারিটে, প্রধানের মুখ দেখে, মানে উনি খুব সুন্দর বলে ওনার মুখ দেখেই সবাই সব কিছু দিয়ে দেয়, ওনার কথা ধারণা সেটা। তো বলতে আমি প্রধান এত বলছে, প্রধান হয়েছে তুমি কাদের দৌলতে? আমাদের দৌলতে, আমরাই ওই চেয়ারটা দিয়েছি আপনাকে। তাহলে উনি এমন একজন ভদ্রমহিলা, আপনারাই ভাবুন, 7 জন, আমরা 8 জন বিজেপি, উনাকে নিয়ে 8 জন, বাকি 7 জন কারোর সঙ্গে ওনার সঙ্গে নেই, সম্পর্ক ভালো নয়। কিন্তু আমরা লজ্জাতে, যাতে না সবাই হয় আমাদের বিজেপির বলে, আমরা লজ্জাতে, এবং আমাদের দাদার একটা আছে, নিজেদের মধ্যে আমরা গণ্ডগোল করছি না, সেইভাবে উনি ভীষণভাবে সব রকম দিক থেকে কাটমানিতেও যুক্ত, তাও আমরা জানি, তাও প্রতিবাদ করেছি। সুব্রাদি তুমি টাকা তুলছো, তোলো। এই বর্ষার সময় আমাদের বুথে বেশি নয়, কিছু 2 গাড়ি 4 গাড়ি করেও ঘ্যাস দিলে বুথে আমরা মেম্বাররা একটু থাকি, উনি কিছুই দেবেন না, যা কিছু টাকা উনিই নেবেন। কালকে যা ওটা জানতে চাওয়াতে আমার সঙ্গে বিরোধ, মানে যা পাতা আমাকে বলছে পাল্টিবাজ মহিলা। আবার সবথেকে আমার খারাপ লাগছে, আমার পার্টির লোকেদের উনি বদনাম করেছে। বলছে এরা, কালকে আমাদের অনাস্থা ডাকা হয়েছিল, ওটা একটু কি সমস্যা যাই হোক জানি না, ওটাতে বলছে পার্টির লোক আমাকে শিখিয়ে পাঠিয়েছে কোমর বেঁধে ঝগড়া করতে। এইটা শুনে আমি খুব রেগে গেছি। বলছে পাল্টিবাজ মহিলা কাকে বলে? তুমি সেটা করো, আমি পাল্টিবাজ নয়। আমি যেই 3 বছর এসেছি, আমার বুথে খবর নাও কারোর থেকে আমি 1 টাকা নিয়েছি কিনা। গরিব হতে পারি, এতটা গরিব আমি নয়, তোমার মতন হাত পেতে টাকা নেবো। এইসব কথাতে উচ্চবাচ্য মারধর বলে ঠেলাঠেলি একটু হয়েছে। মারধর বলতে আমি বলে ফেলেছি, স্পষ্ট কথা বললে তো গায়ে জ্বালা ধরে না, আর আমি স্পষ্ট কথা বলতে সবসময় ভালোবাসি।
ডেকেছিলাম, ওনার ব্যবহারে আমরা সন্তুষ্ট নয়। 3 বছর ভীষণভাবে কষ্টের মধ্যে আমরা ছিলাম। আপনারাই ভেবে বলুন না, একজন মহিলার পেছনে 7 জন, সবাই কি খারাপ? আমরা 7 জন সবাই খারাপ? বলছি আপনিও বিজেপির প্রতিনিধি, উনিও বিজেপি। হ্যাঁ, হ্যাঁ। দুটোই কি বিজেপি, তাও কি দৃষ্টিকোণ? উনি যা কিছু কাটমানি তুলবেন উনি একাই নেবেন, বা উনার আমাদের দলের 2-4 জনের মধ্যে উনি শেয়ার করেন, তাই জন্য তিনারা ওর ফরে আছে। এবং মানে যা কিছু জিনিসপত্র ভিডিও থেকে, যেখান থেকে যা কিছু জিনিসপত্র আসবে উনি নিজেই ডিস্ট্রিবিউট করবেন, আমাদেরকে কিছু জানার মতন। শুধু আমাদের যে 3 জন সঞ্চালক রয়েছেন উনাদেরকেও কোনো কিছু জানাবেন না। বলছি এই মারধরের ঘটনা বা ঠেকালি ঘটনা কবে ঘটলো? কালকে সন্ধ্যেবেলা ওই ত্রাণটা আমি দেখে ফেলাতে ওনার খুব প্যাস্টিজে লেগে যায়। আমি জানতে পেরে গেছি না, আমি তো বলে ফেলবো কাউকে এসে। আর আমার খারাপ লেগেছে, আমার পার্টির লোককে, ওরা নাকি আমাকে পাঠিয়েছে কোমর বেঁধে ঝগড়া করতে। বলছি প্রধানই আপনার গায়ে হাত তুললো? হ্যাঁ, প্রধানের সঙ্গেই হয়েছে, আর কারোর সঙ্গে না, প্রধানের সঙ্গেই হয়েছে। বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, কি বলবেন? না অভিযোগটাকে নিয়ে কি বলবেন? না এই যে অনাস্থা আপনার বিরুদ্ধে, আচ্ছা আপনারা আসুন, অনাস্থাটা নিয়ে কি বলবেন আপনারা আসুন। ম্যাডাম? কালকে একটা পঞ্চায়েত সদস্য বলছে আপনার সঙ্গে বাগবিতণ্ডা, উনি হাসপাতালে ভর্তিও রয়েছে। বলছে এনাদেরকে বলেছি একটু বসতে, বাইরে একটু বসতে বলুন, আমি পাবলিক পরিষেবাটা আগে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দিন। আপনারই মণ্ডলের মধ্যে পড়ছে অমৃতবেড়িয়া, সেখানে একটা দেখা গেল গোষ্ঠীদ্বন্দ্ব ত্রাণ নিয়ে, কি বলবেন বিষয়টা? আমি শুনলাম, আমি ছিলাম না, আমার কাছে ফোন যায় আমার এক মেম্বার অমৃতপুরে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 5 নম্বর বুথে রীতা রানী সাহু, উনি প্রধানের সঙ্গে বাদ বিতরণে অসুস্থ হয়ে পড়ে। খবর যাওয়া মাত্র আমি অন্তত ছিলাম, আমি এইমাত্র ঢুকেছি। আমি রীতাদির কাছে শুনলাম যে উনি প্রধানের বাদ বিতরণীতে অসুস্থ হয়ে পড়েছেন। ওনার সুস্থতার কামনা করি। প্রথমে উনি সুস্থ হয়ে উঠুক, এই কামনা আমার, বাকিটা আমি দেখছি। আপনারা কি প্রধানের বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন দল থেকে? হ্যাঁ নিশ্চয়ই, দল সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি, নিশ্চয়ই আমরা কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেই না। আর দুর্নীতি যারা করে তাদের থেকে আমার দল অনেক দূরে থাকে। তাই দুর্নীতি যদি প্রমাণিত হয় তাহলে দল তার নিশ্চয়ই সুনিশ্চিত ব্যবস্থা নেবেন। একটা গুরুতর উনি অভিযোগ করছেন যে প্রধান হচ্ছে যে কাটমানি নেয়, সেটা প্রতিবাদ ওনারা করেছিলেন এবং ওই অঞ্চলে অনাস্থাও আনা হয়েছিল, এই বিষয়টা কি বলবেন? না, এটা চলেছিল অনেক দিন ধরেই। আমরা মেম্বারদেরকে বুঝিয়েছিলাম যে ঠিক আছে, দলের একটা সিদ্ধান্ত, কিছু এসেছিল আমাদের কাছে ঘটনা, আমরা বসেছিলাম। আমাদের দলের প্রধান, আমরা ভেবেছিলাম প্রধান সংশোধন হবে, তার ভুল থেকে সংশোধন করার জন্য আমরা চেষ্টা করেছি। সেভাবে প্রমাণ নিয়ে আমরা বসিনি। অনাস্থাটা যেটা এসেছিল আমার দল চায়নি, কেন আমাদের প্রধান, আর সবেমাত্র আমরা ক্ষমতায় এসেছি মানুষের অনেক আশীর্বাদ নিয়ে, মানুষ আমাদেরকে ভরসা করে। আমাদের দলের মধ্যে যদি এই বিস্তর যে ফাটল, এটা নিশ্চয়ই কাম্য নয়। আর দুর্নীতিটার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্নীতি যেই করুন, কাটমানির বিরুদ্ধে আমাদের সরকার, কোনোভাবে কাটমানিকে বরদাস্ত করা যাবে না। এতটা প্রকট আমরা দেখছিলাম না, কিন্তু আমরা বুঝেছিলাম যে একটু বুঝিয়ে বা এতটা গভীরে। আর কাটমানি যারা দেয় তারা তো আর প্রমাণ রাখে না, কিন্তু ইতিমধ্যে আমি কালকেই জানতে পেরেছিলাম যে কাটমানির কিছু প্রমাণ আছে, রেকর্ডিং এসেছে, দলকে জানিয়েছি। আর আমাদের প্রশিক্ষণ শিবির ছিল, সেই জন্য সেইভাবে শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়ে ওঠেনি। আর ইতিমধ্যে এই ঘটনা, নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম অনুপ সামন্ত, আমি মন্ডল 1-এর প্রেসিডেন্ট, ভারতীয় জনতা।